থাকা আর দুনিয়ার অশান্তি। মানুষের শরীরে কয়েকটা অঙ্গ আছে, আছে না? মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ নাই? প্রত্যেকটা অঙ্গের নামে কোরআনে আয়াত আছে। তারই ভেতর দুটো অঙ্গ আছে এত গুরুত্বপূর্ণ। এই অঙ্গ তবলিগের বক্তৃতায় ভালো হবে না, জামাতের বক্তৃতায় ভালো হবে না, ইমামের বক্তৃতায় ভালো হবে না, মৌলানা মুফাসসিরদের বক্তৃতায় ভালো হবে না। এই দুটো অঙ্গ ভালো করতে পারে একমাত্র সরকার। এই অঙ্গ ভালো করতেও পারে, মন্দ করতে পারে, ওরা ব্রেক ধরতেও পারে, খুলে দিতেও পারে। সেই অঙ্গ দুটো আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্দা, তোমাদের দুই হাতে করা কাজের ফল। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, আইলা, নার্গিস, এরপরে ভূমিকম্প, ভূমিধস, চুরি, ছিনতাই, জানা, ব্যভিচার, ওজনে কম, ছেলেক জমি দিয়ে মেয়েক ফাঁকি দেওয়া, গোয়েন্দাগিরি, চকুলখুরি, সমাজে অন্যায় করা, রাস্তার পিচ খাওয়া, ইটে খাওয়া, গুম খাওয়া, পরার জমির কান্দা কাটে অর্ধেক ধুইছে নেওয়া, সই করে দিয়ে অন্য তসরুপ করা, যত রকমের দুর্নীতি আছে, হাত ছাড়া দুর্নীতি সংগঠিত হয় না। তাহলে সবচেয়ে মানুষের দেহের ভেতরে যে অঙ্গ দুটি আছে সেই অঙ্গ দুটা কি? এই হাত। আল্লাহ বলছেন হাত ভালো, দুনিয়া ভালো। হাত ভালো নয়, দুনিয়াও ভালো নয়। এই 16 বছর এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষের হাতত ব্রেক দিয়ে থুছিল। কথা কন না মুরব্বী, কথা কন না আপনি? কোন গুরু আপনি? কথা কি খুলে বুঝা পারতেন আপনি? শেখ হাসিনা কি করেছিল হাতত? মানে হাতত ব্রেক দিয়ে থুয়ে ভোট দিবার দেয়নি। এই ভোট বন্ধ করার কারণ কি জানেন? ভোট যদি সুষ্ঠু হলো, এই হাত যদি মানুষ খালি ফ্রি করে তুলে হয়নি, মানুষ ইচ্ছা মতো ভোট দিলে হয়নি, ওই 5 মিনিট ক্ষমতা থেকে পারলেন। সেই জন্যই কোনো কাম করা লাগেনি, খালি মামলা দিচ্ছে আর হাত অফ করে থুছে। এই হাতের জন্য আমরা বাংলাদেশ ভালো করতে পারিনি। এইবার হাত কে খুলে দিয়েছে? এইবার হাত খুলে দিয়েছে। এই হাত আপনার যদি কই কারা কারা ইসলাম চান, তাহলে কয় হাত তোলেন? তো এক হাত তুললি তো হতো, কিন্তু এক হাত তুললে মজা হয় না। এই হাতের সাথে এই হাতের সম্পর্ক আছে। মানুষ ইচ্ছে করে কয় আল কোরআনের আলো সংসদে জানো, কয় হাত তোলে? তাহলে 2 হাত তোলারও কাম আছে। বাম হাতের থাকবো ব্যালেট, ডান হাতের থাকবো শিল, 3 দিকে সালা, একদিকে দুয়ার, ঢুকে এমন জায়গা মারবেন কিল, 5টার আগে কুপাকাত হয়ে দেবে সব। এই যে হাতের ব্রেক আল্লাহ খুলে দিয়েছে, শুধু আল্লাহ নিয়মত দিয়েছে, হাত দিয়ে পৃথিবী ভালো করতে পারবে। এইবার যদি কেউ গাদ্দারি করে, পৃথিবীকে যদি ইসলামের পক্ষে বাংলাদেশকে যদি নিয়ে যেতে না পারি, কাউর পিঠের চামড়া থাকবে না। 16 বছর হলে হাত ফ্রি করতে পারিনি আমরা। কি বিএনপি, জামাত, জাতীয় পার্টি তো ওরা তো মুনাফিক। ও জাতীয় পার্টি ভোটত না গেল হনি, এরা ভোট করতে পারলো হন না। এই কথা বল না। আরে ওই ওই যে জাতীয় পার্টির সভাপতির নাম কি? ওকে ধরা লাগবি পাগল। বাংলাদেশ শেষ করতে কথা ঠিক কিনা? আমরা সবার গাদ্দারি দেখেছি, কথা ঠিক কিনা? আমরা এই হাত ফিরে পেয়েছি আল্লাহর কাছ থেকে। এই হাতের কাজ আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে করবো আমরা। কারা কারা এই হাত আল্লাহকে দেখান, আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত কাজ করবো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত ফ্রি, কথা ঠিক কিনা? তাহলে সরকারি পারে হাত ভালো করবেন, কিন্তু এই হাত ভালো, হাত যখন খারাপ হচ্ছিল তখন কোন এই দেশত করোনা আসছিল, কথা ঠিক কিনা? করোনা আসছেন না? তে করোনার মধ্যে ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানী ওই যে মৌলানা কালকের একটা লোক, ওই যে গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ, এই জাফরুল্লাহ ভদর ভদর করে করছিল কথা। এরা করলো যে হাত 20 সেকেন্ড ধোও। কয় সেকেন্ড? তাহলে কি হবে? হাত পরিষ্কার হলে তোমার ওই
খাদ্যের মধ্যে ভেজাল যাবে না, জীবাণু যাবে না, তুমি করোনার থেকে বাঁচবে। আচ্ছা কোন তো 20 সেকেন্ডে হাত দিবার কষে আমি হিসাব করে দেখেছি মোবাইল বার করে যে এখন 11:06 বাজে, তাহলে সাবান মাখাবার লাগিয়েছি, পানি মিক্সচারে ভরে হাত মাখার লাগে না ভাই? আগে আগে সাবান দিয়ে গোটা হাত মাখানো, আবার কিছু পানি লিয়া আবার ফেনা করনো, আবার শেষে যে আবার 2 মিনিট লাগে ধুতে, আর এই দিক 2 দফায় 1.5-3 মিনিট, 5 মিনিটে হাত পর করে হয় না, ল্যালপা থাকি। আর ওই ঢাকার থেকে করছে 20 সেকেন্ড ধও। তার মানে এটা দ্বারা বোঝা গেল উই হাত ধয়নি, উই হাত ধয়নি। কিন্তু হাত পরিষ্কারের কথা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন গারে হীরা পর্বতের গুহায় জাবালে নূর। রসুল 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত চিন্তা করলেন এই সমাজের মানুষকে কেমনি ভালো করা যায়, জান্নাতের পথে ঢুকান যায়। আমি তো কোনো পরিকল্পনা করে করে কোন রকমের রেজাল্ট পাইলাম না। উনি চলে গেলেন নিরিবিলি গারে হীরা, জমিন থেকে 2500 ফিট উঁচু পাহাড় জাবালে নূর, যে হাজী সাহেবেরা একবার গিয়েছেন কমপক্ষে 3-4 বার বসে বসে রেস্ট নিয়ে ওই জায়গায় উঠতে হয়। এত উঁচু পাহাড়ে আল্লাহর নবী ধ্যানে থাকলেন। 55 বছরের স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। 40 বছরের নারী, 25 বছরের যুবক, ওই 55 বছর বয়সে 37 বছরের একজন যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য, পানি আর খুরমা প্রতিদিন 3 বার করে পাহাড়ে উঠে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেদিন 11 মাস 29 দিনের রাত্রি 12টা 1 মিনিট